হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। শুরু করছি আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে, আপনারা এই মুহূর্তে অবশ্যই বুঝে গেছেন যে আজকে হচ্ছে আমি কিভাবে 2 মিনিটে আমার 120টা আর্টিকেলকে টপিক ম্যাপ জেনারেট করে ফেলবো। জি, এই কাজটা আমরা করবো একটা এক্সটেনশনের মাধ্যমে এবং কিছু কমান্ডের মাধ্যমে। পুরো প্রক্রিয়াটা আমি আপনাদেরকে দেখাবো, কিন্তু আমি আগে বলে নিই টপিক ম্যাপটা কেন আপনাদের গুরুত্বপূর্ণ। আপনার একটা সাইট আছে, যেমন আমি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি একটা ক্লায়েন্টের সাইট আমি দেখাচ্ছি যে মার্কেটিং নিয়ে তার একটা সাইট থেকে আমি 120টা পোস্ট করেছিলাম। সে কিন্তু এই বিজনেস একটা পোস্ট করার পর আমার কাজ হচ্ছে আমি এটাকে প্রপারলি টপিক ম্যাপটা জেনারেশন করে দিব। আমি ওকে বলছিলাম, তো সেই কাজটা আমি আসলে কিভাবে করব এবং প্রপারলি টপিক ম্যাপটা হচ্ছে কিনা, এটাকে আসলে যদি আমি একটা একটা করে করতে যাই তাহলে সেটা আমার জন্য অনেক সময় লাগবে। এবং হচ্ছে আমাদের অনেক যদি এক্সিস্টিং সাইট থেকে থাকে, সেখানে অনেক পোস্ট আমি দিয়েছি, কিন্তু আমি সেটা টপিক ম্যাপটা আমার এক্স্যাক্টলি হয় নাই, বা ক্যাটাগরিগুলো আমি ঠিকভাবে সাজাতে পারি নাই, আমার সাইলোটা প্রপারলি হয় নাই। তো এই বিষয়গুলোকে কীভাবে আমি আসলে এক ক্লিকে করে দিতে পারবো, তো সেটাই আসলে মূলত এক্সিস্টিং সাইটগুলোর ক্ষেত্রে, নতুন কোনো প্রোডাক্টের ক্ষেত্রে সেটা হতে পারে। হতে পারে আরও একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে আপনি যদি সেমডাস থেকে বা কিওয়ার্ডসেপ থেকে বা হচ্ছে আপনি স্ট্র্যাপ থেকে, স্ট্র্যাপ এখন অনেকটা এক্সপেন্সিভ, অনেকে ইউজ করে না, সেমডাসই সবাই ব্যবহার করে। তো এগুলো থেকে যখন আপনি একটা ডাটাবেস তৈরি করবেন, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে আপনি এই ডাটাবেসগুলোকে ক্যাটাগরাইজ করতে কিন্তু আপনার প্রচুর সময় দরকার হয়। তো এই সময়টাকে আমি কিভাবে ঘুরিয়ে বা একটু পেঁচিয়ে এটাকে কিভাবে আমি টাইমটাকে অনেক কমিয়ে নিয়ে আসতে পারি, সেটার জন্য হচ্ছে এই পুরো প্রক্রিয়াটা আপনি ইউজ করতে পারেন। সেটা হচ্ছে আপনি আপনার পোস্টগুলো হয়তো কোনো টুলস দিয়ে, এয়ারবাস্টারের মতো কোনো একটা টুলস দিয়ে আপনি সেগুলোকে এখানে লিখে ফেললেন, কন্টেন্টগুলো দেন হচ্ছে আপনি আমার প্রক্রিয়াটা অনুসরণ করে আপনি জাস্ট সবগুলোর জন্য ক্যাটাগরি তৈরি করে দেবেন। ক্যাটাগরি আপনার সামনে চলে আসবে, আপনি জাস্ট ক্যাটাগরিটা দেখে দেন হচ্ছে আপনি ইজিলি আপনার সাইডে ক্যাটাগরিগুলো করে আপনার টপিক ম্যাপটা আপনি দাঁড় করে ফেলতে পারবেন, এবং সব ইজিলি আপনি চ্যানেলিংগুলো করে ফেলে আপনার সাইটটাকে আপনি প্রপারলি ওয়েতে অপটিমাইজেশন করে ফেলতে পারবেন। তো প্রক্রিয়াটা শুরু করা যাক। এবং আমি আরও একটু বলি যে আসলে ক্যাটাগরি করাটা কেন প্রয়োজন এবং কি সুন্দর ক্যাটাগরি করা কেন প্রয়োজন। এটা আমি ইজিকের একটা পোস্ট আপনাদেরকে দেখাইছিলাম আরো আগে, আমার আগের ভিডিওটাতে, আগের ভিডিওটাতে সেখানে আমি দেখাইছিলাম যে আসলে একটা ওরা কিন্তু ম্যান্ডেটরি বলছে যে একটা ক্যাটাগরি কেমন হওয়া উচিত, একটা ক্যাটাগরিতে কতগুলো পোস্ট মিনিমাম থাকা উচিত, তাহলে আপনি অ্যাপ্রুভালটা খুব কুইকলি পাবেন। এবং আমি এখানে একটা ভিডিওতে দেখাইছিলাম, আমি এখানে একটা পোস্টে দেখাইছিলাম যে আইডিয়াল মেনু আসলে এক্সাম্পলগুলো কি হয়, এবং হচ্ছে নন আইডিয়াল মেনুগুলো কেমন। যেমন ব্যাড এক্সাম্পল, একটা ওয়ার্ড দুইটা ওয়ার্ড দিয়ে আমরা যখন ক্যাটাগরি করে ফেলি, সেটা হয়তো দেখতে অর্থবোধক হয় না, সমস্যা হয়, বা সেক্ষেত্রে এটা কোনো ওরা ওটাকে বলতেছে কি ব্যাড এক্সাম্পল, এটা আপনি এটাকে দেখলে বুঝতে পারবেন। এবং এটা হচ্ছে আপনার সে বলতেছে এটাকে একটা গুড এক্সাম্পল, এবং নিচের দিকে ক্যাটাগরিগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। সো এটা অবশ্যই অপরিসীম। আর সেটা যদি আপনার ক্যাটাগরি রাইজ হয় বা আপনি যদি টপিক ম্যাপ মেনটেন করে হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। সো শুরু করি আমরা যে আসলে যে কীভাবে আসলে আমি আমার এই সাইটটাকে এখন টপিক ম্যাপের আওতায় নিয়ে আসবো, বা আমি যতগুলো টপিক এখানে পোস্ট করছি সবগুলোকে কীভাবে টপিক করে ফেলবো। আপনি অনেক সাইট দেখবেন যারা হচ্ছে খুব সুন্দর করে ক্যাটাগরি সাজিয়ে পোস্ট করে, এটা সাইট জিপিটি আসার পরে আপনি আরও ইজিলি এখন করতে পারবেন। সো সেক্ষেত্রে আমরা প্রথমে আমার স্ক্রিনে চেকলিস্টটা যদি দেখি, সেটা হচ্ছে আপনাকে একটা এক্সটেনশন ইউজ করতে হবে যার নাম হচ্ছে হারফা এআই, এবং সেখানে একটা কমান্ড আমরা লিখবো, কমান্ডটা আমি ড্রাফট করে রাখছি, এবং হচ্ছে বাকি কাজটা আমরা ম্যানুয়ালি দেখব। তো শুরুতে আমি হারফা এআইটাকে সার্চ করে ইনস্টল করে নিই। তো হচ্ছে হারফা এআই, এটাকে সার্চ করার পর জাস্ট আপনি ওয়েবসাইটে যাবেন, হারফা এআই। এটার এক্সটেনশনটার আরও অনেক কাজ আছে, আপনি জাস্ট ওটাগুলোকে যদি অ্যাভয়েড করতে চান তাহলে সিম্পলি আপনি এটা না দেখে আপনি জাস্ট ক্রোমে ক্লিক করে আমি জাস্ট এটাকে ইনস্টল করে নিব। দেন ইনস্টল করার পর হচ্ছে পিং করে দিলাম। দেন আমার এটা মোটামুটি একটা ইনস্টল হয়ে গেল। আপনি চাইলে ওকে কিছু গিফট দিতে পারেন, বাই কপি, এখানে ক্লিক করলে ওটা ডোনেশনের জন্য বলবে। আপনার যদি অনেক টাকা হয়ে থাকে তাহলে ওকে কিছু ডোনেশন দিতে পারে। এগুলো আমি ক্লোজ করে দিলাম। এবং হচ্ছে আমার এখন যে কাজটা করতে হবে, আমার হারফা এআইটা অ্যাক্টিভেট, দেন এটা অলরেডি অলমোস্ট অ্যাক্টিভ। এখন আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি এটা আমার সাইটের সাইট ম্যাপটা খুঁজে বের করতে হবে। এবং সাইটের সাইট ম্যাপটা আপনি হয়তো দেখা যাচ্ছে আপনার নিজের সাইটের বলে পারতেছেন, কিন্তু আপনি যদি কোনো ক্লায়েন্টের হয়ে থাকে, সে তো আপনাকে হয়তো অ্যাডমিন অ্যাক্সেস দিবে না, আপনি সেই সাইট ম্যাপটা কীভাবে খুঁজে বের করবেন। তার জন্য আপনি একটা এক্সটেনশন ইউজ করতে পারেন, যেটা হচ্ছে সাইট ম্যাপ এক্সপ্লোর, অথবা আপনি যদি অলরেডি এটা ইউজ করে থাকেন, যে মার্কেটিং সফটওয়্যার এই এক্সটেনশনটা ইউজ করে থাকেন, আমি এটার নাম ভুলে গেছি এই মুহূর্তে। আচ্ছা, এসইও প্রো এক্সটেনশনটা যদি ইউজ করে থাকেন, তাহলে হচ্ছে আপনি এখান থেকে ইজিলি সাইট ম্যাপে ক্লিক করলেও পেয়ে যাবেন, কিন্তু কখনো কখনো এগুলো আসে না। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এটাকে ইউজ করতে পারেন, করে আপনি জাস্ট ভিউ ফাইল কন্টেন্টে ক্লিক করেন, দেখেন আসে কিনা। না, এটা তো আসতেছে না, এটা তো আসছে না, তাহলে আপনি কি করবেন, দুইটাই তো আপনি ফেল। দেন আপনি ম্যানুয়ালি ট্রাই করবেন। প্রথমে আপনি ট্রাই করবেন সাইট ম্যাপ .xml ইন্টারফেস করবেন। যদি এটাতে না আসে, দেন আপনি সরাসরি ফোস্টেস লাগতে, কারণ আপনার লাগবে ফোস্টগুলো, তাহলে সরাসরি ফোস্টের সাইট ম্যাপটা যেমন হয় সেটা আপনি ইউজ করতে পারেন, যেমন হচ্ছে পোস্ট হাইপেন সাইট ম্যাপ .xml, এটা ইউজ করতে পারেন। দেন ইন্টারফেস করবেন, চলে আসবে।
র্যাঙ্ক ম্যাথ ইউজ করছে, এটা আমরা ইন্টারফেস দেখলে বুঝতে পারতেছি সেই র্যাঙ্ক ম্যাথ ইউজ করছে। তো এটা হচ্ছে আমার সাইট ম্যাপটা চলে আসছে। এখন হচ্ছে আমি চাচ্ছি আমার এগুলোকে ক্যাটাগরি ওয়াইজ আমাকে অর্গানাইজ করে দেখ, সেজন্য আমি এখানে ক্লিক করব এবং হচ্ছে আমি যে কমান্ডটা সেভ করে রাখছি যে সেই কমান্ডটাকে আমি জাস্ট এখানে কপি করে এনে এখানে পেস্ট করব। গিভ মি সিমultaneously অপটিমাইজ টপিক্যাল ম্যাপ বেসড অন দ্য ইউআরএল ইন পেজ দ্যাট মিনস সে বুঝাচ্ছে এই পেজের ইউআরএলটাকে বুঝে নিয়ে তুমি এটাকে ব্রেকডাউন ক্যাটাগরিজ করে দাও আমাকে। দেন আমি এটাকে জাস্ট পেস্ট করে দেবো। এটাকে পেস্ট করবো, সে কিছু সময় নিবে, আমি জাস্ট আমাকে এই পাশে নিয়ে আসি আপনাকে বোঝার স্বার্থে। দেখেন সে কিন্তু আমাকে একটা ক্যাটাগরি করছে, ক্যাটাগরি 1 ই কমার্স মার্কেটিং। ওয়াও, এখন ই কমার্স নিয়ে যত পোস্ট আছে সে সবগুলোকে ওটার ভিতরে নিয়ে আসে, অলমোস্ট 15টা পোস্ট। দেন হচ্ছে আপনি ওয়েবিনার মার্কেটিং হচ্ছে আপনি এখানে হচ্ছে হাউ টু ইন্টিগ্রেট ওয়েবিনার ক্যাটাগরি 2 সে একটা ক্যাটাগরি করছে, ক্যাটাগরি 3 সে করে দিছে, ক্যাটাগরি 4 করে দিছে এবং ক্যাটাগরি 5 করে দিছে, 6 করে দিছে, 7 করে দিছে। আর দেখেন ফুললি অপটিমাইজ একটা জিনিস সে আপনাকে সাজিয়ে দিয়েছে যে এতগুলো আর্টিকেল আপনার এই আর্টিকেল 10টা ক্যাটাগরিতে সে আপনাকে টোটালি ভাগ করে দিয়েছে যে এই আর্টিকেলগুলো নিয়ে আপনি আপনার সাইটের টপিকগুলোকে আপনি টপিক্যাল ম্যাপ হিসাবে আপনি তৈরি করে নিতে পারবেন। তো আমি এখন কী করবো, আমি খুবই সিম্পলি হচ্ছে সবগুলোকে একটা একটা করে ক্যাটাগরি তৈরি করবো এবং হচ্ছে এই পোস্টগুলো সে আমাকে যেভাবে দিছে আমি এগুলোকে আমার ওয়ার্ডপ্রেস থেকে এখানে ক্যাটাগরি ম্যাপ করবো। দেন ক্যাটাগরি ম্যাপ করে আমি একটার পর একটা সার্চ করে ওকে আমি অ্যাসাইন করে দিব। এছাড়া আপনি চাইলে আরও একটা এক্সটেনশন ইউজ করতে পারেন, যেটা নাম আমি আপনাদেরকে বলছি যে WFE শিক এডিটর। এটা নিয়ে আমার একটা আলাদা ভিডিও আছে, আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন, যে সেটা দিয়ে আপনি চাইলে আপনার ক্যাটাগরিগুলো একসাথে বাল্কও করে নিতে পারবেন। সো এখন থেকে টপিক্যাল ম্যাপ ChatGPT আপনাকে কীভাবে হেল্প করছে আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, এবং পরবর্তী কোনো টপিক নিয়ে আপনার যদি বিস্তারিত আলোচনার দরকার হয়, আপনি যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই সেটা আমাকে বলবেন, বা আমার সবগুলো সোশ্যাল মিডিয়া বা আমার যেখানে আমাকে কানেক্ট করতে পারেন সেখানে গিয়ে বলবেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে ইনডেপথ সব কিছু নিয়ে একটা ভিডিও দেওয়ার, সব বিষয়ের উপরে ইনডেপথ একটা গাইডলাইন শেয়ার করার। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, টাটা।